আসসালামু আলাইকুম সবাইকে। আশা করতেছি সবাই বেশ ভালো আছেন। বর্তমান ব্রাজিল টিমটা যদি দেখি তাহলে ব্রাজিল টিম এক কথায় একটু ডিসঅ্যাপয়েন্ট পারফরমেন্স দিচ্ছে ব্রাজিল ভক্তদের এবং ব্রাজিল ম্যানেজমেন্টকে, টোটাল টিমটাই। এই টিমটাতে যদি আমি একটু গ্যাপ দেখি তাহলে আমি কোর্সের কোনো ভুল দেখি না। অনেকেই কোর্সের দোষ দিচ্ছে, এটা দিচ্ছে সেটা দিচ্ছে। ভাই, যারা যারা কোর্সকে নিয়ে কথা বলতেছেন নিজের লাইফে নিজেরাই আসলে নিজের সিদ্ধান্ত নিতে পারেন না। আবার ব্রাজিল টিমের মতো একটা কোচ, তাকে নিয়ে সমালোচনা করে বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটর। মানে ওই যে থাকে না, আসলে বর্ষাকালে বিভিন্ন জায়গায় ব্যাঙ্গের ছাতার মতো কিছু আসলে ব্যাঙ্গের ছাতা গজায়। তো বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে ব্যাঙ্গের ছাতার মতো গজাইছে, কিছু ভিউ পাই, যা মন চাই যেভাবে মন চাই ব্রাজিলকে নিয়ে সেভাবেই কথা বলে। মানে ব্রাজিলের তিতা থাকতেও সমস্যা, ব্রাজিলের ম্যানেজার হলেও সমস্যা, ব্রাজিলের দিনিদ আসলেও সমস্যা, এখন দরিফাল জুনিয়র তাকেও সমস্যা। মানে তাদের সমস্যার শেষ নাই। আর তাদের কোচ লিওনেল স্কলোনি যা করতে হবে সেটাই মাস্টার মাইন্ড। এখন আমার কথা হচ্ছে যে ব্রাজিল টিম যখন দলটা গঠন করছে এবং যে দল দিছিল কোপা আমেরিকার জন্য, ব্রাজিল কোচ দরিফাল জুনিয়র যথেষ্ট পারফেক্ট একটা দল এবং তার খেলার টেকনিকও কোনো ভুল ছিল না। সে যেভাবে আসলে খেলাটা খেলাইছে সেখানে ভুল ছিল না। ব্রাজিল টাইব্রেকারে হারছে। এখন ব্রাজিলের দুইটা প্লেয়ার, বিশেষ করে আপনার মিলিতাও এবং ডগলাস লুইস, দুইটা পেনাল্টি মিস করার জন্য আমরা উরুগুয়ের কাছে হেরে গেছি। ওকে ফাইন, কিন্তু ব্রাজিল কিন্তু ডিজাস্টার পারফরমেন্স করে নাই। বাংলাদেশের একটা ক্রিকেট কন্টেন্ট ক্রিয়েটার আছে যে নট আউট নোমান, ছাগলের বাচ্চা একটা, এই হালার পুঁতে বলে যে আসলে ব্রাজিল নাকি বিশ্রী, খারাপ, ব্রাজিল কোনো খেলাই না। আসলে ওকে ক্রিকেট খেলা ছাড়া ফুটবলটা বুঝে? আমার তো মাথায় আসে না। সে যদি বুঝতো তাহলে উরুগুয়ের সাথে খেলা দেখে সে কীভাবে কথাটা বললো। ব্রাজিল ওই দিন কী খেলছে, যথেষ্ট ভালো খেলছে। একটা দল যখন 9টা প্লেয়ার হয়ে যায় ব্রাজিলের সাথে, তখন ব্রাজিল সময় পাইছে কত, 20 মিনিট। যখন একটা দল লো ব্লক খেলে তখন আপনি তাকে কীভাবে আসলে গোল দিবেন, কীভাবে গোল দিবেন? তারা তো পুরো লো ব্লকে খেলছে। ইকুয়েডরের সাথে আর্জেন্টিনা কী করছে? এখন ওই কথায় পড়ে যাচ্ছে। তার আগে বলি ব্রাজিল টাইব্রেকারে হারছে এবং টাইব্রেকারে দুটা মিস করছে এডার মিলিতা এবং ডগলাস লুইস। আপনি ডগলাস লুইসের অ্যাস্টন ভিলাতে পেনাল্টি শুট আউট আপনি সার্চে দেখেন, সে কিন্তু খুব একটা সহজে মিস করে না, ও দুর্দান্ত প্ল্যানটি করে। একটা সেম টাইম এডার মিলিতাও সে ডিফেন্ডার হয়েছে। ভাই, সে ডিফেন্ডার হয়েছে, সে যে টাইব্রেকার নিতে আসছে, এটা ভুল কোথায় ছিল? সবাই বলতেছে কেন এডার মিলিতা ওটা পাঠালো। ভাই, ওই জায়গায় যদি এডার মিলিতা গোল দিত তাহলে কি এর কথা বলতে পারতেন আপনি? আপনি এটা বলতে পারতেন যে এডার মিলিতাওকে কেন পাঠাইলো পেনাল্টি নিতে? যখন ভুলটা হয় তখন, যখন মিসটা হয় তখনই আসলে দোষ ধরা হয়। যদি ব্রাজিল জিততো তাহলে ব্রাজিলের কোচকে নিয়ে কথা বলতো, ওর সাহসী সিদ্ধান্ত। এদের মিলিতাওকে ডিফেন্ডার হিসেবে তাকে পাঠাইছে এবং সে গোল দিচ্ছে, সাহসী সিদ্ধান্ত নিচ্ছে। ভাই, কথা বলার আগে যুক্তি সহকারে কথা বলতে হবে। যখন লাক ফেভার করে না তখন কিন্তু ভালো জিনিসও খারাপ হয়ে যায়। নেইমারকে পেনাল্টি মিস করে নাই, অনেক করছে। মেসি সেদিন কেন মিস করলো? মেসি তো বছরের পর বছর, যুগের পর যুগ পেনাল্টি নিচ্ছে, এবং মেসি পেনাল্টি কেন মিস করলো? বা পেনাল্টি মিস কারণে আপনি টোটাল ম্যাচের এদের মিলিতার পারফরমেন্সকে খাটো করতে পারেন না, ডগলাস লুইসের পারফরমেন্স খাটো করতে পারেন না। তো ব্রাজিলের দোষ আমাদের কোচেরও না, দোষ টিমের খেলারও না, দোষটা হচ্ছে আসলে কপালের ভাগ্য সবসময় সুপ্রসন্ন হয় না, সবসময় ভাগ্য আপনার সাথে কথা বলে না। ব্রাজিলের কোনো ভাগ্য খারাপ, ব্রাজিল দল খারাপ না, ব্রাজিলের কোচ খারাপ না। এখন ব্রাজিলের একটু ভাগ্যটা খারাপ যাচ্ছে। রাশিয়ার সাথে আমরা ভালো খেলেও হারছি, ভাগ্যটার জন্য আমরা হারছি। 18 সালে আমরা বেলজিয়ামের সাথে আসছি, ভাগ্যের জন্য হারছি। ওই ভাগ্য কিন্তু সবসময় খারাপ থাকবে না। সরো অ্যান্ড হ্যাপিনেস কাম বাই টার্ন, সুখ দুঃখ পর্যায়ক্রমে আসে। তো ব্রাজিলের যে খারাপ সময়টা যাচ্ছে, আমি বলবো এটা কোচ বা দলের প্লেয়ারদের ডেডিকেশনের কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে ভাগ্যের প্রবলেম। ব্রাজিলের কোনো প্লেয়ারকে চায় তারা টিমের খারাপ খেলার জন্য? আপনারা ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোকে নিয়ে কথা বলেন, তারা দলের জন্য যথেষ্ট মন প্রাণ দিয়ে খেলে। সবসময় যে সব কিছু ক্লিক করবে সেটা এমন না, সবসময় সব কিছু ক্লিক করে না ভাই। তো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ব্রাজিল যে প্রসেসে আগাচ্ছে, এখনও ব্রাজিল কোচ দরিফাল জুনিয়র দায়িত্ব নেওয়ার পর ব্রাজিল আনবিটেন। টাই ব্রেকারে হারা এটা কোনো হার না, এটা ফিফাও কাউন্ট করে না, এটা ড্র হিসেবে কাউন্ট করে। সো আমি বলি যে ব্রাজিল কোচ দরিফাল জুনিয়র যেভাবে আগাচ্ছে, টিমের ভিতরে একটা কম্বিনেশন নিয়ে চেষ্টা করতেছে প্রতিপক্ষকে
ঘায়ল করার চেষ্টা করতেছে। উরুগুয়ের মতো তো আর ব্রাজিলের সাথে কোনো আক্রমণ করতে পারে না। উরুগুয়ে তো ব্রাজিল চেয়ে আরও বেশি ভালো টিম, এটা আপনি বলতে পারেন না? বলতে পারেন। তো আমার মতে ব্রাজিলকে নিয়ে কথাবার্তা বলিয়েন না। ব্রাজিলের সময়টা খারাপ যাচ্ছে, ভাগ্যটা খারাপ যাচ্ছে। তাছাড়া ব্রাজিল কম্বিনেশন, ব্রাজিল কোচ এবং ব্রাজিল ম্যানেজমেন্ট কোনো ঘাটতি নেই। এই ঘাটতি নিয়ে যারা কথা বলে আমি তাদেরকে বলবো যে ভাই আপনারা ফুটবলের ফাও বুঝেন না, না বুঝে আবাল তাবাল চিল্লাবালা করে ব্রাজিলকে নিয়ে কথা বলেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা ব্রাজিল ফ্যান তারা ব্রাজিলকে নিয়ে কথা বলুক, আর্জেন্টিনার ফ্যানরা আপনারা কথা বলিয়েন না, আপনাদের কাছে রিকোয়েস্ট। তো একটু আলোচনা ছিল, আমি বুঝতে পারছি আর্জেন্টিনার বেশি উদ্বিগ্ন ব্রাজিলকে নিয়ে। যখন আপনারা কানাডার কাছে হারবেন তখন শান্তিটা লাগবে, তখন শব্দ দূষণটা বাংলাদেশের বন্ধ হবে।